এত স্ক্রিনটা আসছে নাকি? হ্যাঁ। হোমওয়ার্ক গুলো করছো না কালকে? হ্যাঁ। এরপরে কিছু প্রমাণ টাইপের ম্যাথ আছে। ধরো এমন দেওয়া থাকবে যে কিউব রুট অফ এ প্লাস আই বি, এটা ইকুয়াল দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। এটা হলে প্রমাণ করতে হবে কিউব রুট অফ এ মাইনাস আই বি ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই। এটা এখন এটা দুই ভাবে করা যায়। এখন দেখো প্রথমে এ প্লাস আই বি আর এ মাইনাস আই বি এগুলো কি একে অপরের অপরের কি এক্স অক্ষের সাপেক্ষে স্থানান্তর। রিফ্লেকশন না? হ্যাঁ। তাহলে যদি বার নাও উপরে, মানে কমপ্লিমেন্ট না কি বলে ওটাকে, যেমন জেড আর হচ্ছে জেড বার। অনুবন্ধী। হ্যাঁ, অনুবন্ধী যদি নাও তাহলে হচ্ছে শর্টকাটে হবে। তো এগুলো আবার এইচএসসি তে ইউজ করা যাবে না অনুবন্ধী দিয়ে। এইচএসসি এর জন্য এটা পুরোটা করতে হবে। এটার জন্য এটা ইউজ করবো। এখন এখানে কিউব রুট আছে যেহেতু, তাহলে কিউব করে দিলে কিউব রুটটা চলে যাবে। তাহলে এ প্লাস আই বি থাকবে এখানে, আর এখানে হবে এক্স প্লাস আই ওয়াই টু দি পাওয়ার থ্রি। এটাকে বিস্তৃতি করো, এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই প্লাস থ্রি এক্স আই ওয়াই স্কোয়ার প্লাস আই ওয়াই এটার কিউব। তো এক্স কিউব, এখান এখান থেকে কি আসবে? মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আসবে না, যেহেতু হ্যাঁ। আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান। তারপর এইটা আর এটা থেকে যদি আই কমন নাও, থ্রি এক্স স্কোয়ার ওয়াই থাকবে, আর এখানে থাকবে মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখো এখানে বাম পাশে আছে এ প্লাস আই বি, আর ডান পাশে আছে এই যে এটা একটা বাস্তব মান, আর এটা হচ্ছে ইমাজিনারি মানটা। এখন তাহলে বাস্তব সমান এটা হবে, আর এখানে ইমাজিনারি যে পার্টটা এটা সমান এটা হবে। হ্যাঁ। অতএব এ ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, বি ইকুয়াল থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এখন দেখো এ মাইনাস আই বি, এটা যদি করো এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আই, এটা হবে না? সরি, এখন এটা বিস্তৃতি করে দাও, এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস কি হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস আই ওয়াই কিউব। থ্রি এক্স স্কোয়ার ওয়াই আই হবে। হ্যাঁ, এখানে আই দিছি। এখন এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আই, তারপর এখানে লাগবো প্লাস থ্রি এক্স আই ওয়াই এটার স্কোয়ার, তারপরে লাগবো মাইনাস আই ওয়াই কিউব। মানে এইভাবে সাজাবো এক্স মাইনাস আই ওয়াই টু দি পাওয়ার হোল কিউব এটা আকারে। তার মানে এখানে হবে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এক্স মাইনাস আই ওয়াই টু দি পাওয়ার থ্রি। এটা তো প্রমাণ কত বলছে? এটা হচ্ছে মেথড ওয়ান।
আর টুটা হচ্ছে যেমন হচ্ছে a প্লাস আই বি টু দি পাওয়ার 1/3 ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এখন উভয় পক্ষে যদি কমপ্লিমেন্ট নাও, a প্লাস আই বি টু দি পাওয়ার 1/3 ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এখন পাওয়ার এর বাইরে যদি কমপ্লিমেন্টটা থাকে, ওটা ভিতরে আনা যায়। মানে এভাবে লেখা যাবে a প্লাস আই বি, আগে কমপ্লিমেন্ট করবো তারপর পাওয়ার দেবো। আর এটা তো এক্স মাইনাস আই ওয়াই হবে, তাহলে এখানে হবে a মাইনাস আই বি টু দি পাওয়ার 1/3 ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই। এখান থেকে এই ম্যাথটা ট্রাই করবা। কিউব রুট অফ a প্লাস আই বি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এটা হলে প্রমাণ করো যে 4x² মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। এটা দেওয়া আছে, এখান থেকে প্রমাণ করতে হবে যে c² প্লাস d² x1² মাইনাস 2 ac প্লাস bd x1 x2 প্লাস a² প্লাস b² x2² ইকুয়াল 0। এখন দেখো এখানে কিন্তু আই নাই, তাহলে তাহলে কি করতে হবে? আই ওয়ালা টার্মগুলোকে এক পাশে নিতে হবে, আর আই ছাড়া যেগুলা সেগুলোকে এক পাশে নেবো। তারপর তো স্কোয়ার করে দিলে আই চলে যাবে, এছাড়া তো অন্য কোনো অপশন নাই আই আই সরানোর। তাহলে এটাকে প্রথমে আর গুণ করবো, x1/x2 ইকুয়াল এটা। এখন আর গুণ করে দাও x1c এটা ইকুয়াল হবে কি i ইন্টু bx2 মাইনাস dx1। এখন স্কোয়ার করে দাও x1c মাইনাস x2a স্কোয়ার ইকুয়াল হবে আই স্কোয়ার তো হচ্ছে -1, তারপর bx2 মাইনাস dx1 টার স্কোয়ার। এখন -1টা এই পাশে আনলে কি +1 হয়ে যাবে না? তাহলে সবগুলো বাম পাশে আনা যাবে। হ্যাঁ। দেখো x1 এর সাথে c1 আছে, আর হচ্ছে d, মানে c² আর d²। তাহলে এগুলোকে একসাথে করো। আবার দেখো x2 এর সাথে a আর b আছে, আর x1 x2 এর সঙ্গে দেখো কি আছে, -2 যদি কমন নাও ac প্লাস bd থাকবে ইন্টু x1 x2 ইকুয়াল 0। বুঝছো না এটা? হ্যাঁ।
এরপর ধরো -3 প্লাস স্কোয়ার রুট অফ আবার -3 আবার -3, এভাবে ইনফিনিটি পর্যন্ত আছে এটা। এইটা গেল কত, এটা বের করতে বলছে। হ্যাঁ, এটা অনেক ইজি। এটা সমান এক্স ধরে নেবা। ও, এটা হচ্ছে মানে এক্স ধরলে আবার রুট -3 + x লেখা যাবে যে। হ্যাঁ, স্কোয়ার করবা তাহলে -3 প্লাস এক্স ইকুয়াল হবে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস হুম। এক্স প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এক্স ইকুয়াল হবে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 - 12 ডিভাইড বাই 2। 1 প্লাস মাইনাস রুট 11 i ডিভাইড বাই 2। এটা মানে এরপরে ম্যাথটা ইম্পর্টেন্ট, অনেক আসে পরীক্ষায়। হ্যাঁ বলছে, এটার শর্ত দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1। আর বলা আছে যে এক্স এর একটা বাস্তব মানের জন্য, মানে একটা বাস্তব মান পাওয়া যাবে যেটা হচ্ছে এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করলে হবে না, এক্স এর মানটা বের করে দেখাবো এই হ্যাঁ, মানটা একটা বাস্তব মান। তো এর প্রসেস গুলো আর কি মুখস্থের মতো করা লাগবে, কারণ একবার যদি ভুল করো তাহলে আবার আর অঙ্কটা মিলবে না। এখানে শুরুতে এটা উল্টাই নিতে হবে। অনুবন্ধী দ্বিগুণ করতে। আচ্ছা। হ্যাঁ, এরপর অনুবন্ধের কাজ আছে। এখন দেখো, এ 1 + ix 1 - ix আছে। এটা অনেক আচ্ছা, ভাবে এটা করা যাবে। উল্টাইছেন যে নিজে, উল্টাইছেন যে নিচে রিয়েল নাম্বার আসার জন্য না, কোনটা? অনুবন্ধী দ্বিগুণ করার পর। হ্যাঁ, এখানে তো রিয়েল নাম্বার আসবে, কিন্তু এক্স এর সমাধান তো ডিরেক্ট পাবো না এখান থেকে। ও হ্যাঁ। ওই জন্য তো বললাম যে এখানে প্রসেস গুলো মনে রাখা লাগবে। তুমি একবার একটা ধরো অনুবন্ধী দিয়ে গুণ করছো, তাতে কিন্তু হয়ে যাবে না। আর অনেক ভাবে করা যায় এটা। দেখবা যে বইয়ের সলিউশনে অনেক ভাবে দেওয়া আছে। আর এটা যোজন বিয়োজন করা আছে এখানে কিন্তু। 1 + ix 1 - ix। এখন তুমি যদি আবার যোজন বিয়োজন করো, তাহলে থাকবে 1 + ওয়ান বাই ix। আই এক্স। এখন দেখো উপরে ix আর হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 2 ডিভাইড বাই 2ix। আর এখানে 1 + a - ib, নিচে হচ্ছে 1 - a + ib। তো 2 2 কাটাকাটি যাবে এখানে। এখন ix সমান হবে আবার 1 - a + ib, 1 + a - ib। এখন দেখো এই পার্টটাকে তোমার নিচে বাস্তব আনতে হবে। তাহলে কি করবো? যদি অনুবন্ধী দিয়ে গুণ করে দেবো না? হ্যাঁ, তাহলে 1 + a - ib, এখানের সাথে 1 + a - ib, মানে নিচেটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। 1 + a - ib আছে, ওই জন্য 1 + a প্লাস প্লাস আইবি দ্বারা গুণ করতে হবে এখানে। এটা প্লাস হলো তো। এখন প্লাস করে দিছি, তাহলে 1 + a + ib।
তাহলে দেখো নিচেটা কি আছে, 1 + a²। 1 + a হোল স্কয়ার মাইনাস প্লাস বি স্কয়ার। হ্যাঁ, আর উপরেটাতে দেখো 1 + ib, ওয়ান ওয়ান প্লাস আইবি আছে, স্কয়ার। আর এখানে মাইনাস আছে, হ্যাঁ এখানে প্লাস আছে। তাহলে এটা লেখা যাবে 1 + ib হোল স্কয়ার মাইনাস a²। হ্যাঁ। তাহলে ix ইকুয়াল হবে 1 + a² + b² + 2a। এখন দেখো a² b² আবার 1, আর উপরে থাকবে 1 + 2ib মাইনাস b² মাইনাস a²। এখন দেখো a² আর b² যেহেতু 1, তাহলে এইটা আর এটা কাটাটি যাবে না। 1 1 করা যাবে। তাহলে হ্যাঁ। উপরে থাকতেছে 2ib, নিচে থাকতেছে উপরে কি, থাকবে আই বি বাই 1 প্লাস। হ্যাঁ। দেখো ix ইকুয়াল ib/1 + a, তাহলে x ইকুয়াল হবে b/1 + a। এটা তো বাস্তব সংখ্যা, কারণ বি আর এ দুইটাই বাস্তব সংখ্যা, যা বাস্তব। এরপরে ধরো এমন টাইপের ম্যাথ আসতে পারে, x = 2 - i, এটা তো আছে। দিয়ে বলছে x³ - 3x² + x + 10, এটার মান বের করো। এটা ক্যালকুলেটারে ইজিলি করতে পারবা। ক্যালকুলেটারে এই কোশ্চেনটা লিখবা, তারপর এক্স এর মানটা ইনপুট দেবা, তাইলে হচ্ছে এই রাশিটার মান পাবা। এটা কমপ্লেক্স মোডে গিয়ে করতে হবে। আর যদি, ক্যালকুলেটরকে ডিরেক্ট আই বসাবো যে সংখ্যার সাথে। হ্যাঁ, এক্স এর জায়গায় 2 - i বসাবা কমপ্লেক্স মোডে। আচ্ছা। আর যদি রিটেন আসে তাহলে তো এভাবে করা যাবে না, রিটেনে দেখবা আইটাকে আর আলাদা করে নেবো। তাহলে তাহলে একটা ইকুয়েশন আসবে স্কোয়ার করার পর, কারণ এখানে তো কোনো আই নাই। দেখো এটা কিভাবে করি, x - হ্যাঁ 2 ইকুয়াল -i, তাহলে x - 2 স্কোয়ার ইকুয়াল হবে -i এর স্কোয়ার। তো এটা -1 আসবে, তাহলে x² - 4x + 4 + 1 ইকুয়াল 0, x² - 4x + 5 ইকুয়াল 0। এখন দেখো এটাকে মানে এই উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিন্তু, x² - 4x + 5, তাহলে x³ - 4x² + 5x করবো। তারপর দেখো এখানে 3x² ছিল না, এখানে -4 নিছি, তাহলে একটা x² আবার যোগ হ্যাঁ করবো। দেখো এখানে ছিল কি একটা x, 5x নিছি, তাহলে -4x। আর এখানে তো কত ছিল, 10 না, 10 এর জন্য ধরো হ্যাঁ। 5 নিলাম, তারপর আবার +5 তারপর নিলাম। প্লাস 5। তাহলে এটা সমান আসবে, x যদি কমন নাও, x² - 4x + 5, এখান থেকে x² - 4x + 5, আর বাকি থাকে +5। এখন এইটা তো 0, এটাও তো 0, তাহলে থাকতেছে 5, তাহলে অ্যান্সার হবে 5। হ্যাঁ। ও। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ আছে। এখন দেখো এখানে 0, 2, 4 এগুলো টার্ম আছে, আর এখানে 1, 3 হবে,
আর 5 এগুলো আছে। মানে এক পাশে থাকবে জোড়গুলা, এক পাশে থাকবে বিজোড়গুলা। আর এগুলোর মধ্যে একটা প্লাস হলে একটা মাইনাস, প্লাস মাইনাস এভাবে থাকবে এই সিরিজে। প্লাস মাইনাস প্লাস মাইনাস। এটা ইকুয়াল হবে A0 A1 A2। এখন দেখো আমরা এখানে এক্স এর মানটা যদি -1 বসাই, তাহলে এটা A0 আসবে। মানে এখানে এই ইকুয়েশনটাতে এক্স এর বিভিন্ন মান বসাইতে হবে। ওই মানগুলো আবার এটার সলিউশন থেকে পাবা। মানে এক্স এর মান এখন -1 বসাই দেখো, 0 আসতেছে বাম পাশে। এখানে থাকবে A0 -A1 প্লাস প্লাস কি A2 -A3 এভাবে আসবে। তো এটা মনে হয় কাজে লাগবে হ্যাঁ। না। এটা ধরো 0 নাম্বার ইকুয়েশন লিখে দিলাম। এরপর এক্স ইকুয়াল ধরো 1 বসাইলাম। 1 বসাইলে পাওয়া যাবে 2 টু দি পাওয়ার n। এটা করলে এ আচ্ছা, জিরো এ এখানে ওয়ান মানে মান টেস্ট করতাম, টেস্ট করে নিচে রাশিগুলো আনতাম। হ্যাঁ, টেস্ট করতে হবে। আর এগুলো তো ম্যাথ তো আর বেশি নাই, নতুন ম্যাথ তো আর বানাই দিবে না। তোমার ধরো যেটা অঙ্ক করছো ওইগুলাই হ্যাঁ, আসবে পরীক্ষায়। বুঝছি। এখানে দুইটা দুইটা ম্যাথে আছে শুধু। তো এখান থেকে আমি এই যে A0 A1 A2 A3 থ্রি এর মান পাইলাম, প্লাস an। এক্স এর মান 1 বসাইলে এটা আসে। এখন এক্স এর মানটা যদি আই বসাও, সেক্ষেত্রে কি হবে? 1 + i টু দি পাওয়ার n হবে A0 প্লাস i A1 -A2 আই স্কোয়ার যেহেতু -1। আবার আই কিউব হচ্ছে -i A3 প্লাস আবার A4 এভাবে চলতে থাকবে। এখন দেখো এটাকে দুই অংশে ভাগ করা যায়, যেমন A0 A2 এগুলো হচ্ছে বাস্তব অংশ। A0 -A2 প্লাস A4 এটা একটা, প্লাস i × A1 -A3 প্লাস A5 এভাবে একটা সিরিজ হবে। হুম। এখন এটা ধরো আমি 1 নাম্বার দিছি, এটা দিলাম 2 নাম্বার। এখন এক্স ইকুয়াল -i বসাবো। এখন যেহেতু এখানে দ্বিঘাত এটা আছে, পাওয়ার 2 আছে, 1 + x, তো এই ক্ষেত্রে i - i 1 এগুলো বসাইলে হবে। আবার যদি x² + x+1 থাকতো, ওই ক্ষেত্রে এক্স ইকুয়াল ওমেগা বসাইতাম, ওমেগা² বসাইতাম। কারণ ওগুলো হচ্ছে এককের ঘনমূল। আর এককের ঘনমূলটা কোথা থেকে আসে? x³ = 1 থেকে আসে না? তাহলে এক্স হ্যাঁ, কিউব ইকুয়াল 1 ওই সূত্র থেকে আবার x² + x+1 = 0 এটা আসে না? ওই জন্য ওই সূত্র দেখে বুঝবা যে কোনটা বসাইতে হবে। তো এখন -i বসাও। এটা বসাইলে হবে A0 -A2 প্লাস A4 এভাবে ডট ডট ডট। বিস্তৃত করলে এমন আসবে, -i যদি কমন হয় পর এখান থেকে A1 -A3 প্লাস A5। ধরো 3 নাম্বার দিলাম। এখন 1 + i আর 1 - i এই দুটো গুণ করা বলে কি আসে? মানে বেসিক্যালি এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এটা দেখো 1 + i 1 - i এই দুটো গুণ করলে হবে, তারপর পাওয়ার দেছো n। তাহলে এখানে দেখো এইটা আর এটা একই, আবার এইটা আর এইটা সেম। আর এখানে আছে প্লাস, এখানে মাইনাস। তাহলে এই পুরোটাকে এ লেখা যায়, এটা বি লেখা যায়, এটা এ এটা বি। তাহলে a + ib a - ib। এটা বুঝছো না? a + ib × a - ib ওটা সমান কি হয়? a² + b² হয় না? হ্যাঁ। হুম। তাহলে A0 -A2 প্লাস A4 এর স্কোয়ার প্লাস
a1 মাইনাস a3 প্লাস a5 এটার স্কোয়ার। এখন 1 প্লাস আই 1 মাইনাস আই এটা গুণ করলে কত হবে এটা বের করো তাড়াতাড়ি। এটা গুণ করলে কিন্তু 2 হবে, কারণ 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n সমান এটা। এখন 2 টু দি পাওয়ার n সমান কত পাইছো আরো? এই যে এটা পাইছো না? হ্যাঁ, তাহলে দুইটা যেহেতু সমান, তো এখান থেকে ওটা লেখা যায়। সেখানে এই যে প্রশ্নে যেটা বলছে, এই যে এটা। তো বাম পক্ষ আর ডান পক্ষ সেম এই দুটার। অতএব এটা লিখে দিবা। এই যে এরপরে ম্যাথটাও এই টাইপের। ওখানে বলছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটা ইকুয়াল দিছে। এখানে ধরো a0 না দিয়ে p0 দিছে, p0 p1x প্লাস p2x² প্লাস p2n x টু দি পাওয়ার 2n পর্যন্ত। ওখানে আনলিমিটেড ছিল, এখানে লিমিট করে দিছে। কারণ এখান থেকে দেখা যেত বলছে p0 প্লাস p3 প্লাস p6, এভাবে শেষ টার্মটা পর্যন্ত যোগ করলে এটা আসবে 3 টু দি পাওয়ার n - 1 এটা। সেম ভাবে তারপরে আসবে p1 p4, এটা আসবে না p1 প্লাস p4 প্লাস p7 3 টু দি পাওয়ার n - 1। আসবে p2 p5 p8 3 টু দি পাওয়ার n - 1। এখন এখান থেকে তোমার কি অবজার্ভ করতেছো দেখো তো, মানে এই তিনটা ইকুয়েশন থেকে। এগুলো কি প্রুফ করবো যে? না, এই তিনটা যোগ করে দেখতে পারো। হ্যাঁ, গ্রুপ তো করবা, ওটা ঠিক আছে। এই তিনটা যদি যোগ করে ইকুয়েশন, তাহলে কি আসবে? পি p0 প্লাস p1 প্লাস p2, এবার সবগুলো যোগ করলে আসবে 3 × 10⁻n - 1। তাহলে তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার n। এটা হচ্ছে অবজারভেশন হইতে পারে একটা। আর যেহেতু তিনটা ভাগ আছে, তাহলে এখানে তিনটা গ্রুপ করতে হবে। তো তিনটা গ্রুপের জন্য এককের ঘনমূলগুলো কাজে লাগবে। একটা হচ্ছে 1 ওমেগা, আর হচ্ছে ওমেগা স্কোয়ার। 1 দিয়ে একটা আসবে, ওমেগা দিয়ে একটা আসবে, ওমেগা স্কোয়ার দিয়ে একটা আসবে। তো এখন এক্স এর মান প্রথমে 1 নেবা, 1 নিলে কি 3 টু দি পাওয়ার n আসবে। মানে 1 নিলে এটা এটা সূত্র প্রমাণ হয়ে যাবে, এক্স ইকুয়াল 1 বসাইলে। এটা বুঝছো না? এক্স ইকুয়াল যদি 1 বসাও, তাহলে 1 + 1 + 1² টু দি পাওয়ার n ইকুয়াল হবে এভাবে p2n। এটা আসবে না? তার মানে 3 টু দি পাওয়ার n হবে p0 প্লাস p1 প্লাস p2, এভাবে p2n পর্যন্ত। তাহলে এটা থাকলো একটা ইকুয়েশন। এরপর আসবে এক্স ইকুয়াল ওমেগা। ওমেগা বসাইলে 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n। দেখো p0 প্লাস p1 ওমেগা প্লাস p2 ওমেগা স্কোয়ার, এভাবে আসতে থাকবে। পরেগুলো আর লিখলাম না, পরীক্ষায় তোমরা আর কয়েকটা লিখে দিও। এখন 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই এটা যোগ করলে কি 0 আসে না এটা? হ্যাঁ, তাহলে এটা সমান 0 হবে। তাহলে ধরো 0 ইকুয়াল এটা। তারপর এক্স ইকুয়াল ওমেগা স্কোয়ার বসাও। তাহলে 1 + ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4
p0 প্লাস p1 ওমেগা স্কোয়ার p2 ওমেগা টু দি পাওয়ার 4 এভাবে আসতে থাকবে। এখন দেখো এই তিনটে ইকুয়েশন পাইলাম আমরা। এখানে ধরো এটা 1 নাম্বার, এটা 2, এটা 3। এই তিনটা যদি যোগ করো তাহলে কিন্তু একটা গ্রুপ হয়ে যাবে। যেমন এটা হচ্ছে কিন্তু 0, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা। এখন এই তিনটা যোগ করলে হবে 3 টু দি পাওয়ার n। আর ডান পক্ষে থাকবে দেখো, আমরা p0 গুলো একসাথে করবো। তারপর হচ্ছে p1, তো 3p0 আসতেছে না। তারপর আসতেছে p1 ইন্টু 1 প্লাস ওমেগা p2 ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তারপরে আবার 3p3 আসবে, এভাবে চলতে থাকবে। মানে এই সিরিজটা শুধু অবজার্ভ করবা। দেখো 3p3 আসছে, 3p0, 3p3, a0 আসছে। তার মানে এরপরে কি +3p6 আসবে না? হ্যাঁ। আর এখানে দেখো 1 প্লাস ওমেগা এটা সমান 0 আসবে, হ্যাঁ। এটা সমানও 0 আসবে। তাহলে p1 আর p2 ভ্যানিশ হয়ে যাবে না? হ্যাঁ। 3 টু দি পাওয়ার n সমান হবে 3 ইন্টু p0 p1 প্লাস এখানে p3 হবে P1 হবে না? p6। হ্যাঁ, p3 হবে ওখানে। এখন তাহলে কি লেখা যাবে? p0 প্লাস p3 p6, এটা সমান কত হবে? 3 to the power n minus 1। তাহলে এটা একটা সলিউশন, বা এটা একটা পার্ট। এখন দেখো আমরা এই p1 আর p2 কে ভ্যানিশ করছি, এইটা করিয়া এই 1 নাম্বারটা পাইছি। তাহলে 2 নাম্বারে কি ভ্যানিশ করা লাগবে? p0 আর p2 কে। হ্যাঁ। তাহলে তাহলে কি p0 এর সাথে 1 আছে, এটা ঠিক আছে। এরপরে যেটা আছে সেটাকে ওমেগা দিয়ে গুণ করব, আর এটাকে ওমেগা স্কোয়ার দ্বারা গুণ করব। তাহলে তো p0টা চলে যাবে। হ্যাঁ। তাহলে 1 নাম্বারটা সেম থাকবে। তাহলে 1 নাম্বারটা হবে 3 টু দি পাওয়ার p1 এর সঙ্গে ওমেগা প্লাস p2 এর সঙ্গে ওমেগা স্কোয়ার। তারপরটা এটা এখানে হবে না। তারপর 0, ওটার সঙ্গে কি ছিল? p0। তো p0 এর সঙ্গে ওমেগা গুণ করছি, প্লাস p1 এর সঙ্গে ছিল ওমেগা, ওমেগা গুণ করায় ওমেগা স্কোয়ার হয়ে গেছে। তারপর p2 এর সঙ্গে ওমেগা স্কোয়ার ছিল, এখানে হবে ওমেগা কিউব। এভাবে p3 এর সঙ্গে আবার কি হবে? ওমেগা টু দি পাওয়ার 4 হবে। তারপরটাতে ওমেগা স্কোয়ার গুণ করে দিচ্ছি। এখন 3 নাম্বারটা দেখো, p0 p1 ওমেগা স্কোয়ার, p2 ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে p0 এর সঙ্গে কি আসবে? ওমেগা স্কোয়ার। p1 এর সাথে কত আসবে? ওমেগা টু দি পাওয়ার 4। p2 এর সাথে ওমেগা টু দি পাওয়ার 6। p3 এর সাথে 8। চলতে থাকবে। হুম। ওমেগা টু দি পাওয়ার 4 এটা মানে হচ্ছে ওমেগা, 6 মানে হচ্ছে 1, আবার 8 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে দেখো থ্রি টু এমনি দি তো পাওয়ার এন সমান, কমন নিলে হয়ে যাচ্ছে, তো কিছু না হবে না। কারণ p0 কমন হলো 1 প্লাস ওমেগা স্কোয়ার। তারপর দেখো p1 যদি কমন নেই, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখানে তো 1 আসা লাগবে একটাতে, হ্যাঁ। ও থামো, তাহলে এর সঙ্গে ওমেগা গুণ করছি, তার মানে
এখানে P1 ওমেগা স্কোয়ার হয়েছে। ঠিক আছে তাইলে তো। আর প্রথমটা তো কোনো চেঞ্জ করিনি, প্রথমটাতে ওই ওমেগা গুলো আসবে না, প্রথমটাতে কোনো কিছু গুণ দেয়নি, এখানে 3 টু দি পাওয়ার n আছে। তাহলে এখানে থাকবে 1 ওমেগা স্কোয়ার আর থাকবে হচ্ছে ওমেগা। তারপর P2 এর জন্য দেখো 1 প্লাস ওমেগা কিউব, এখন ওমেগা কিউব মানে তো হচ্ছে 1, তাহলে দেখো 1 প্লাস 1 প্লাস 1 এভাবে চলতে থাকবে। পি থ্রিতে কি জিরো হয়ে যাবে, 1 প্লাস ওমেগা হ্যাঁ। প্লাস ওমেগা স্কোয়ার। 3 টু দি পাওয়ার n সমান হবে P0 ভ্যানিশ, জিরো P1 প্লাস ভ্যানিশ, টু। P2 থাকবে শুধু। তাহলে P2 হ্যাঁ। প্লাস P5 এভাবে থাকবে, আর এটা থাকবে 3টা করে। তাহলে P2 প্লাস P5 এটা ইকুয়াল হবে 3 টু দি পাওয়ার n - 1। তাহলে শেষ এটাও। এভাবে কি আরেকটা প্রমাণ করতে পারবো না? হ্যাঁ। এখন এটার জন্য 1 প্লাস 2 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 3 ইন্টু ওমেগা, এটা করবো। এটা করলে আরেকটা প্রমাণ হয়ে যাবে। এইগুলা বুঝছো? হ্যাঁ। এরপর এককের ঘনমূলের ভিন্ন ম্যাথ আছে। এখানে তো দুইটা সূত্র লাগবে, একটা হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, আর ওমেগা কিউব ইকুয়াল 1, এই দুইটাই। আচ্ছা, কোন এভাবে দিয়ে সূত্রটা কি বলতো। ছিল যে ওমেগা টু দি পাওয়ার 4n+k হুম। ইকুয়ালস টু ওমেগা। 4n কেন, ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস কে ইকুয়াল ওমেগা, হ্যাঁ, আর ঠিক আছে। I টু দি পাওয়ার 4n প্লাস কে ইকুয়াল I টু দি পাওয়ার কে। এই কেটা কিন্তু আসবে, এই যে এখানে কেটা এখানে আসবে, এই কেটা এখানে আসবে। আর এটা I টু দি পাওয়ার কে, আই এর জন্য 4টা মিলে একটা, আর ওমেগার জন্য 3টা। হ্যাঁ। আর এখান থেকে বলছে এটার মান বের করবো। কারণ আমরা জানি যে এখানে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, তো এখানে মাইনাস ওমেগা দিছে, তো মাইনাসটা সর্ব কি হবে? প্রথমে ধরো 1 প্লাস ওমেগা নিলাম, ওমেগা স্কোয়ার নিলাম, এখানে -1 করার জন্য কি লিখবো, 2 ওমেগা লিখবো না? হ্যাঁ। এখানেও সেম ভাবে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস মাইনাস টু টু ওমেগা ওমেগা স্কয়ার। স্কোয়ার তাহলে দেখো এটা 0, এটা 0, তো -2 ওমেগা এটার স্কোয়ার, এটার স্কোয়ার এইট ওমেগা টু দি পাওয়ার নাম। -8 ওমেগা স্কোয়ার। ও এটা তো 8 না, এটা তো 4 ওমেগা ফোর। স্কোয়ার আসবে। এখানে আসবে 4 ওমেগা টু দি পাওয়ার 4। ফোর। 4 কমন নাও, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে তো ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এখন ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এটা প্লাস সমান কি ওয়ান মাইনাস মাইনাস ওয়ান। -1 হবে না? তাহলে হ্যাঁ। 4 ইন্টু -1, তাহলে হবে -4। আবার একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল -1 প্লাস √3i/2। এখন এখান থেকে এই ম্যাথটা আসতে পারে যে -1 প্লাস এটা টু দি পাওয়ার 4 -1 মাইনাস টু দি পাওয়ার 4, এইটা ইকুয়াল -16, এটা প্রমাণ করো। এখন ওমেগা সমান যেহেতু এটা, তাহলে এইটা সমান লেখা যাবে 2 ওমেগা, আর হ্যাঁ। এইটা সমান লেখা যাবে 2 ওমেগা স্কোয়ার। তারপর এগুলো বসাই দিলে এটা -16 চলে আসবে। ডিরেক্ট বসাইতে পারবো। হ্যাঁ, এটাকে লিখতে হবে, এটা লিখলে তো হবে। বুঝছি।
এটা প্রমাণ করবা। এটা প্রমাণ করবা। এরপরে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার। এইটা এখন কত, এটা বের করতে হবে। হ্যাঁ, এটার জন্য কি করবা? তো কোনো কাটাকাটি করা ছাড়া কিন্তু উপায় নেই। দেখো এখানে আছে সি প্লাস এ ওমেগা বি ওমেগা স্কোয়ার, আর উপরে আছে এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার। তাহলে হয় এটাকে এখানে নিয়ে আসতে হবে, অথবা এটাকে উপরে নিয়ে যাবে দিতে হবে। তাহলে দেখো, যদি এটাকে এ এ প্লাস বি ওমেগা এটাতে কনভার্ট করতে চাও, তাহলে এর সাথে কি ওমেগা কিউব আনতে হবে না? কারণ এখানে তো এর সাথে ওয়ান আছে, আর ওমেগা কিউব মানে তো ওয়ান। হ্যাঁ। তাহলে উপরে নিচে ওমেগা স্কোয়ার দ্বারা গুণ করে দেবা। তাহলে দেখো এটা এটা কাটাকাটি চলে যাচ্ছে। তারপর এখানে এখানে যদি ওই কাজ করো, এর সাথে ওমেগা স্কোয়ার আছে, শুধু ওমেগা একটা গুণ করলেই হবে উপরে নিচে। বি ওমেগা সি ওমেগা স্কোয়ার প্লাস এ। এখন দেখো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা আসতেছে, এটা ইকুয়াল কি -1। তো এটা কিন্তু অনেক ট্রিকি একটা ম্যাথ। এখানে যদি এখানে ওমেগা স্কোয়ার দ্বারা গুণ না করো, এখানে ওমেগা দ্বারা গুণ না করো, তাহলে এটা কিন্তু মিলবে না এমনিতে। আর এমনিতে যদি যোগ করে দাও, লসাগু করে, তাহলে অনেক বড় একটা বিশাল ম্যাথ হয়ে যাবে। 2 যখন হবে n 3 ডিভাইডস n, এটা মানে হচ্ছে 3 ডিভাইডস n, মানে এই চিহ্নটা মানে। আর -1 হবে যখন 3 ডাজ নট ডিভাইড n। তো যদি 3 ডিভাইডস n হয়, তাহলে nটাকে কি 3 কে আকারে লেখা যাবে। আর এটা দেখো ওমেগা টু দি পাওয়ার n, আর প্লাস এটা হচ্ছে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n। কারণ প্রথম ক্ষেত্রে n ইকুয়াল 3 কে হবে, যেহেতু 3 দ্বারা বিভাজ্য। তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3n, তাহলে ওমেগা কিউব টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার n। দেখো এটা 1 এটা 1, তাহলে 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n ইকুয়াল 2। এটা হলো। এখন n ইকুয়াল 3 কে, আর দুইটা কেস বাকি থাকে, n ইকুয়াল 3 কে প্লাস 1, n ইকুয়াল 3 কে প্লাস 2। মানে বিভাজ্যের যে ম্যাথগুলো থাকবে, যে এত দ্বারা বিভাজ্য হলে এটা এটা হবে, বিভাজ্য না হলে ওটা হবে। তো সেই ক্ষেত্রে কত দ্বারা বিভাজ্য হবে ওইটার উপর ভিত্তি করে এরকম কয়টা কেস হবে। যেমন এখানে 3 বলছে, তার মানে 3টা কেস হবে।
3k+1 3k+2। যদি 4 বলতো 4k +1 4k+2 4k+3। তো প্রথমটা গেছে, দ্বিতীয়টার জন্য ওমেগা টু দি পাওয়ার 3k+1। এখন দেখো 3k, তাহলে ওমেগা টু দি পাওয়ার 3k ইন্টু ওমেগা লিখলাম। এটাতে লিখবো হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 6k ইন্টু ওমেগা স্কোয়ার। দেখা যায় এটা তো হচ্ছে 1 আসবে, তাহলে ওমেগা, এটা 1 ওমেগা স্কোয়ার, এটা হল -1। লাস্টের কেসটার জন্য সেম। বুঝছো না এই ম্যাথটা? হ্যাঁ। এরপর আছে ধরো উৎপাদকের বিশ্লেষণ। যেমন ধরো a² + ab + b² ওই এটা আছে, এটাকে আবার উৎপাদক করা যাবে। মানে এটা তো নর্মালি উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তো এখানে ওমেগা নিয়ে বিশ্লেষণ এটাই করা যাবে, উৎপাদক করা যাবে। a², এখন দেখো ab-র সঙ্গে 1 গুণ আছে, তাহলে -ab নিয়ে আর একটা -1 নিয়ে আসি, তাহলে ওমেগা+ওমেগা² হইলো। আর b² সাথে 1 আছে, তাহলে b² জন্য ওমেগা³ আনবো। এখন দেখো a² মাইনাস ab ওমেগা মাইনাস ab ওমেগা²। তাহলে এখান থেকে তুমি কমন নেবে হচ্ছে a-b ওমেগা থাকবে, পরেরটা থেকে -b ওমেগা², a-b ওমেগা। এটা থাকলো, তাই এটা কত হইলো। এখন সেম ভাবে এটা এটা গুণ, ওটা একটু কঠিন আছে। a³ + b³ + c³ -3abc, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আর এটা কিন্তু এইভাবে লেখা যাবে না যে a+b+c ইন্টু a² + b² c² -ab - bc - ca। এই ভ্যালুটা কিন্তু উৎপাদক হইল না, কারণ এখানে আবার দ্বিঘাত রাশি আছে, সবগুলাকে এক ঘাতে আনতে হবে। এটা হচ্ছে কাজ। তার মানে এটা যেহেতু হয়েছে উৎপাদক, এইটুকু উৎপাদক করতে হবে এখান থেকে। বুঝছো না? কারণটা বুঝি নাই, ওই কেন হওয়ার বলছেন যে? ও, এটা এটা দ্বিঘাত আছে না, দ্বিঘাত থাকলে তো উৎপাদক হইল না। সবগুলাকে একটা এক ঘাতে আনতে হবে, এক ঘাতে আনলে উৎপাদক বিশ্লেষণ হয়েছে এটা বলা যাবে। আর তোমরা তো এতদিন কমপ্লেক্স নাম্বার পড়ো নাই, শুধু বাস্তব সংখ্যা পড়ছো। তো বাস্তব সংখ্যা দিয়ে তো এটা করা যাবে না, এটাকে উৎপাদক করার জন্য ওমেগা আনতে হবে। তো ওমেগা তো কমপ্লেক্স নাম্বার, ওই জন্য এতদিন এই বন্ধ শিখছো। এখন যেহেতু কমপ্লেক্স নাম্বার শিখছো, এখন এখানে কমপ্লেক্স নাম্বার অ্যাপ্লাই করতে হবে। এরপরে আছে জটিল সংখ্যার জ্যামিতিক প্রয়োগ। এখন এটা নিয়ে আলাদা একটা ক্লাস নেওয়া যায়, কিন্তু তোমার যদি পরে টাইম পাই এটা মনে করে দিও, এটা একটা ক্লাস নেবো পুরো এটার উপর। এখন z = x + iy, এটার জন্য এই z+a, এখানে এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা z+b, এটা যদি দেওয়া থাকে তাহলে এটা হবে সরলরেখা। z+a যদি কে দেওয়া থাকে, কে একটা বাস্তব সংখ্যা, এটা হবে বৃত্ত। এখন দেখো এটা মানে হচ্ছে z এর সঙ্গে a যোগ করার পর যেটা মান হবে, ওই ইকুয়েশনটা সমান এইটা।
তো উভয় ক্ষেত্র থেকে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুলো কাটাকাটি যাবে না? হ্যাঁ এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে। কাটাকাটি গেলে সরলরেখার সমীকরণ চলে আসবে এক্স আর ওয়াই দিয়ে। হ্যাঁ আর এখানে তো কাটাকাটির সুযোগ নাই, এখানে শুধু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আর এখানে তো বাস্তব সংখ্যা স্কেলার একটা মান এখানে কে, তো এখানে বৃত্ত হবে। আবার এ জেড প্লাস কে ওয়ান ইকুয়াল বি জেড প্লাস কে টু, এটাও কিন্তু একটা বৃত্ত হবে। কারণ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগগুলা সমান হবে না, ওই জন্য উভয় পক্ষ থেকে কাটাকাটি করার সুযোগ নেই। এখন এটা ইকুয়াল কে, কে যদি কে ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে হচ্ছে সরলরেখা। ডাইরেক্ট তাই। হ্যাঁ, আর কে যদি নট ইকুয়াল ওয়ান হয় তখন হবে বৃত্ত। তাহলে বৃত্ত। আবার জেড ইন্টু জেড বার এটা ইকুয়াল যদি জিরো হয় তো সেটা হবে বিন্দু বৃত্ত, কারণ এখানে রেডিয়াসটা জিরো। এখন এখানে জেড থেকে, জেড তো একটা যে কোনো একটা, ধরো র্যান্ডম একটা পয়েন্ট, এ আর বি দুইটা পয়েন্ট, ওই দুইটা পয়েন্ট থেকে দূরত্বের যোগফল একটা কনস্ট্যান্ট, এটা উভয়তে পড়াইছি না, এস হ্যাঁ ওয়ান পি প্লাস এস টু পি ইকুয়াল টু এ, ওইখান থেকে আর কি। এখন এ মাইনাস বি এই দুটার বিয়োগ করে যেটা মান পাবা, দূরত্ব পাবা মেনলি, এই দুইটা পয়েন্টের দূরত্বটা কে এস ছোট হলে অবহিত হবে। আর জেড মাইনাস এ মাইনাস জেড মাইনাস বি, ক্ষেত্রে এ মাইনাস বি কেটার দেন কে হইলে অধিবৃত্ত হবে। এখান থেকে এমন কোশ্চেন আসতে পারে, এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই এটার মডুলাস এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই এটার মডুলাস ইকুয়াল ফোর, এটা থেকে কার্তেশিয়ান সমীকরণ বের করতে বলছে। তো এটার জন্য এটা হবে এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে হবে এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর। এখন বাকিটা পারবা না, একটাকে অন্য পাশে নিয়ে যাবা, নিয়ে যা স্কোয়ার করে দেবা। দ্বিতীয় লাইনে কি করছেন? এখানে দেখো মডুলাস মানে তো হচ্ছে এটা, বাস্তব সংখ্যা বাস্তব পার্টটা নেবো এখানে নিয়ে স্কোয়ার, আর অবাস্তব যেটা ওটার স্কোয়ার, এটা বোঝো নাই? হ্যাঁ মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই এটা সমান কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার স্কোয়ার রুট না? হ্যাঁ তাহলে এখানে আছে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ানটা এখানে আসবে, আর আই এর সাথে আছে ওয়াই, ওয়াইটা এখানে আসবে, ওইটা লিখছি। বুঝছি। তারপর বাকিটা তোমরা নিজে পারবা, কারণ এইটাকে ডান পাশে নিয়ে যায় স্কোয়ার করে দিলেই হবে। হুম। এখান থেকে জেড প্লাস আই জেড প্লাস টু এটার সঞ্চার পথ বের করতে বলছি, মানে সঞ্চার পথের সমীকরণ, এটা করবা, ট্রাই করবা। তো আজকে এই পর্যন্ত পড়ে নাও। আর তোমাদের এটা কত নম্বর লেকচার হইলো? ও